সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করার অভিযোগে এবার আইনি জালে জড়িয়েছেন আলোচিত ইসলামী বক্তা আমির হামজা। খুলনার সোনাডাঙ্গা আমলি আদালত তার বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন গ্রহণ করে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় আমির হামজা আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করেন এবং অবমাননাকর শব্দ ব্যবহার করেন। মামলার বাদী আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বাপ্পি জানান, গত ১৬ই জানুয়ারি খুলনার সোনাডাঙ্গায় বসে তিনি এই ভিডিওটি দেখেন। রোববার ১৮ই জানুয়ারি মামলার আবেদন জমা দেওয়ার পর সোমবার আদালত তা গ্রহণ করেন। মামলার আইনজীবী বাবুল হাওলাদার জানান, বিচারক আসাদুজ্জামান খান অভিযোগটি আমলে নিয়ে সোনাডাঙ্গা থানা পুলিশকে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশে সোনাডাঙ্গা থানা পুলিশ এখনও ভিডিও প্রমাণ, স্থানীয় সাক্ষীদের বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ক্লিপগুলো বিশ্লেষণ করবে। তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর আদালত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। আইনজীবীদের মতে, ধর্মীয় বক্তৃতার ক্ষেত্রে স্বাধীনতা থাকলেও কারো সম্মানহানি করা শাস্তিযোগ্য অপরাধ। এখন সবার নজর আদালতের পরবর্তী কার্যক্রম এবং পুলিশি তদন্তের দিকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে আমির হামজা ১৬ তারিখে আমরা মিডিয়া মাধ্যমে দেখেছি তার নামে কটূক্তি করে তিনি তাকে অপমান করেছে। আমি আরাফাত রহমান কোকো তিনি খুলনা মহানগরের সভাপতি হয়ে গতকাল আর্জি পেশ করেছি। আজকে জজ সাহেব আমাদের কথা শুনেছেন, তিনি এইটা যে সম্মানহানি হয়েছে এটা খুলনা সোনাডাঙ্গা থানা ওসিকে তদন্ত করার জন্য তিনি নির্দেশ দিয়েছে এবং তিনি আমাদের ব্যাপারটা আমলে নিয়েছেন। আমরা আশা করি অবিলম্বে আমির হামজার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং আইন এবং তিনি এই ব্যাপারটা তাকে আইন আওতায় নেওয়া হবে। রাজনীতি কুলসিত করতে কেউই আমরা কাউকে নিয়ে কোনো ছোট করে কথা বলা যাবে না। যেহেতু মৃত ব্যক্তি, তার নামে বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট মামলা নেই, একটি জনপ্রিয় পরিবারের সন্তান। আমরা এই ধরনের বক্তব্য থেকে সবাই বেরিয়ে আসি, সবাই স্বচ্ছ রাজনীতিতে আসি। অবিলম্বে আমির হামজা বিচার দাবি করতেছি। ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে আরাফাত রহমান কোকোর নামকরণ বিকৃত করার কারণে জহিরুল ইসলাম বাপ্পি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সেন্ট্রাল জয়েন্ট সেক্রেটারি এবং খুলনা মহানগর প্রেসিডেন্ট বাদী হয়ে মামলা করেছে। আমি সেখানে আইনজীবী হিসেবে প্লেড করেছি। বিজ্ঞ আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের আদেশ দিয়েছেন ওসি সোনাডাঙ্গা বরাবর এবং 5 মাসের দিন ধার্য করেছেন তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করেছেন।